এ যেন এক সামাজিক অবক্ষয়। আবারও শ্বশুরবাড়ির নির্যাতনে প্রাণ হারালো এক গৃহবধূ। নির্যাতনের কারণ প্রসঙ্গে জানা যায় গৃহবধূর গর্ভবতী না হওয়া। ঘটনার বিবরণে প্রকাশ, গত 9 মে 2024 তারিখে আগরতলা অরুন্ধতিনগর স্থিত প্রদীপচন্দ্র দাসের কনিষ্ঠ কন্যা মৃত সোনিয়া দাসের সামাজিকভাবে বিয়ে হয় সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর নামাপাড়া স্থিত উমেশ চন্দ্র নমের পুত্র প্রাণকৃষ্ণ নমের। অভিযোগ, বিয়ের মাস দুয়েক কাটতেই গৃহবধূর গর্ভবতী না হওয়া নিয়ে সাংসারিক অশান্তির দানা বাঁধে। অভিযোগ, প্রতিনিয়ত স্বামী সহ তার পরিবার পরিজনরা নানাভাবে মানসিক অত্যাচার করতে থাকে গৃহবধূর ওপর। ঋণগ্রস্ত স্বামী প্রতিনিয়ত গৃহবধূর ওপর চাপ সৃষ্টি করতে থাকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার, তাতে সহমত পোষণ না করলে গৃহবধূকে মাঝরাতে ঘর থেকে বের করে দেয় স্বামী। এমনকি এক রাতে সোনামুড়া মোটর স্ট্যান্ডেও বসে থাকতে হয় সেই গৃহবধূকে। পরে মোটর স্ট্যান্ডের লোকজন গৃহবধূর বাপের বাড়িতে বিষয়টি জানায়। গৃহবধূর বাপের বাড়ির লোক জোড়া জানায়, গত 7ই জানুয়ারি সন্ধ্যায় তাদের বাড়িতে খবর যায় গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছে। পরবর্তী সময় তারা বাড়িতে ছুটে এসে জানতে পায় মেয়ের দেহ রয়েছে হাসপাতালের মর্গে। তাদের অভিযুক্তরা মেয়েটিকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। মেয়ের হত্যার সুষ্ঠু বিচার চেয়ে স্বামী সহ 6 জনের বিরুদ্ধে সোনামুড়া থানায় মামলা দায়ের করে মৃত গৃহবধূর পরিবার। নাগাদ আমার জ্যাঠাতো বোনের জামাই গেছে তারা বাড়ি গিয়া সেরা দেখে দরজা 3 দরজা লাগানো, জানলা শুধু খোলা। তখন তারা বাড়ি তার শাশুড়ি আসছিল, আরো জন কে কে আসলো, আমরা তো গেছি না। তখন কইলো কি হয়েছে, বাড়ি পুরো অন্ধকার, কোনো লাইট টাইট কিচ্ছু নাই, অন্ধকার বাড়ি। তারা বারিন্দা ধুয়ে দিছে। তখন আমার বোনের জামাই গিয়ে কইলো কি হয়েছে, জানলা দিয়ে দেখো কি হয়েছে। তখন আমার জ্যাঠাতো বোনের জামাই দেখলো কি পাউডি ঝুলতাছে, দেখা সে দূরে এক বাড়ি থেকে বাইরে গেছে। বাইরে ফিসির মোবাইলে ফোন করছে, কইছে ফিসি সোনিয়া আর নাই, তোমরা পুলিশ লয়ে তাড়াতাড়ি আয়। এই করলাম আমরা উড়া খবরে আমরা আমরা 7টা 7:30টার সময়। ব্যুরো রিপোর্ট, জনতার বার্তা।